যত দেখবেন মুক্ত হয়ে যাবে। আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন এই মা তারাকে। একই কুসংস্কার সবারই, যে জনিতাতে আমি হয়েছি সবাই জনিতার থেকে। আমরা মানুষ আজকের মন্দিরে বেরোবন পা দিয়ে দিচ্ছে, পুজো করছে, মা সেখানে পায় কোনো মাছে, কিন্তু মাকে অপমান। এখানে পুজো হবে, পণ্ডিত মশাই তার ব্যবস্থা করছে। ভালো উঠেছে, শ্মশানও পেয়ে যাচ্ছেন আপনারা। দেখুন এই দত্তপুকুর লোকাল 8-এ দিয়ে দিয়েছে, 8:30-এ ছাড়বে। এই লোকালে করে আজকে যাব শিয়ালদা দিয়ে পাক্কা 8:30-এ 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদা দত্তপুকুর লোকাল ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বারাসাত। চলুন বন্ধু, আজ আমি বারাসাত হয়ে যাব নাকশা কালীবাড়ি। বারাসাতে যেতে গেলে বনগাঁ লোকাল, দত্তপুকুর লোকাল, হাবড়া লোকাল ও বারাসাত লোকাল। দত্তপুকুর লোকাল বারাসাতে 4 নম্বরে দিয়েছে। এবারে 4 নম্বর থেকে আমি যাব রেলব্রিজ পার। যে লোকাল দিয়ে এসেছিল সে চলে যাচ্ছে সেই লোকাল। এ হলো বারাসাত স্টেশন। এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর দিয়ে বেরোবো। স্টেশনটা ওভারব্রিজের ওপর দিয়ে তুলে দেবো। এগুলো ওভারব্রিজ দিয়ে দেখাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের বাদিক দিয়ে আমাকে বেরিয়ে আমাকে যেতে হবে। আর এই 1 নম্বরের বাদিক দিয়ে বেরোচ্ছি। এবারে এ হলো অটো স্ট্যান্ড। আপনারা হেঁটেও যেতে পারেন চাপাডালি, আর অটো নিয়েও যেতে পারেন। চাপাডালি থেকে গিয়ে অটো চেঞ্জ করে যেতে হবে। এই সোজা রাস্তা চাপাডালি যাবে, যা চলে যাবেন চাপাডালি। এই সোজা এইভাবে যেতে হবে সোজা। এ হলো বারাসাত বাস স্ট্যান্ড। আপনারা এখানে শ্যামবাজার, হাওড়া, গোবিন্দ সদন হতে বারাসাতে পৌঁছে যেতে পারেন। এখান থেকে বারাসাত বাস স্ট্যান্ড দেখুন, সেটা আপনাদের তুলে ধরলাম। এখানে বারাসাতে বিভিন্ন জায়গার বাস এখান থেকে ছাড়ে। বারাসাতে মেন উত্তর 24 পরগনার মেন জায়গা। এ হলো বারাসাত চাপাডালির মোড়। এখান দিয়ে বেরিয়ে বাঁ হাত দিয়ে যেতে হবে আপনাদের মাছাটা অটো ধরার জন্য। বাস স্ট্যান্ড দিয়ে বেরিয়ে বাঁ হাত দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। মাছ বাজার, এইটা পার করে নাকশা কালীবাড়ি যায়। এ হলো নাকশা যাওয়ার অটো স্ট্যান্ড। হোটেল ভানু ইন্টারন্যাশনাল যে আছে নন এসি, এসি, তার পাশেই এই অটো স্ট্যান্ড। জাগুলিয়া, জাফরপুর। এই অটোতে উঠতে হবে আপনাকে, এতে উঠে যেতে হবে। মাছাটা থেকে একটু এগিয়ে এসে গভর্নমেন্ট অফ বেঙ্গল PW রোড ডাইরেক্টর 2 এর সামনে থেকে অটো স্ট্যান্ড। আজ আমি আপনাদের নাকশা তারামায়ের মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। চলুন সেখানে গিয়ে এই নাকশা মোড়ে নেবে। এবারে আমি হেঁটে হেঁটে নাকশা তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। সেটা দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশে আমি যাচ্ছি। নাকশা মোড় থেকে কিন্তু খুব একটা অটো নেই, এরকম হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। মা তারা হলেন হিন্দু ধর্মের সুখ ও শান্তির দেবী।
নেপাল এবং তিব্বতে তিনি জ্ঞানের দেবী নামে পরিচিত। তারা হলেন বৃহস্পতি পুরাণ অনুসারে চন্দ্রের মাধ্যমে বুধের দেবতা বুধ নামে একটি সন্তানের জন্ম দেন। বৃহস্পতির মাধ্যম কচন নামে একটি পুত্রের জন্ম দেন। আজ আপনাদের যে নাকশা তারা মায়ের মন্দিরে নিয়ে যাব, খুব জাগ্রত এবং এখানে মা কথা শোনে। কি করছে এটা? ধান ঝাড়া হচ্ছে। এখানে শুধু ক্ষেত আর ক্ষেত না? খুব ভালো জায়গা, বেশ কিচ্ছু পুরো জমি চাষ আর চাষ। কত সুন্দর মনোরম পরিবেশ, এসব প্রাকৃতিক পরিবেশ এইসব জায়গায় না এলে কখনো হয়। পশ্চিমবঙ্গে কত ভালো ভালো জায়গা আছে, আমরা কেউ কিচ্ছু জানি না। সোনার বাংলা, হ্যাঁ অ্যাকচুয়ালি এই হলো সোনার বাংলা। এইসব ধান দেখুন, এই হলো সোনার বাংলা। নাকশা মোড় থেকে অটো বললো একা হলে বেশি নেবে, তা আমি মিনিট 10 হেঁটে হেঁটে চলে এলাম। আর বারাসাত থেকে আমার সময় নিয়েছে 35 থেকে 40 মিনিট। বারাসাত হচ্ছে আপনার মাছের বাজার থেকে, আর এই মন্দিরে এসে পৌঁছালাম। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। চলুন আজকে মন্দিরে নিয়ে যাই। এ হলো মন্দিরে। চলুন আপনাদের আজ নাকশা তারা মন্দিরে এনেছি। দেখুন কত সুন্দরভাবে এই জায়গা মন্দির গড়ে উঠেছে। এই ঢালাইয়ের রাস্তা দিয়ে আপনাদের মন্দিরে নিয়ে যাচ্ছি। চলুন এই মন্দিরে এসে পৌঁছচ্ছি। পুরুষ মহিলাদের বাথরুমের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে সমাধিস্থল, পবিত্রতা বজায় পানীয় জলের পানীয় জল। গাড়ি মাঠে পার্ক করুন, এখানে গাড়ি পার্ক করতে হবে। আর এই হলো ঢোকার মুখ। চলুন আপনাদের নিয়ে যাই। এ হলো পরিশোধীয় পানির ব্যবস্থা। ইনি যখন ছেলে মানুষ ছিলেন, উনি সাধু 12-14 বছর বয়স, হ্যাঁ তখন থেকে উনি সাধনা করতে এই গাছের সঙ্গে একটা খেজুর গাছ জড়িয়েছিল। হ্যাঁ, এইখানে উনি সাধনা করতেন। এইখানে সাধনা করতেন। পঞ্চমুণ্ডির আসন সাধু বাবাজি এইখানেই সাধনা করে তিনি তারা মায়ের দেখা পেয়েছেন। এ হলো পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় সাধনা করে সাধু বাবাজি এই আজ যে তারামার মন্দির গড়ে উঠেছে, তিনি এই পঞ্চমুণ্ডির আসনে বসে করেছেন। সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। 14 সালের পরের থেকে এখানে কিছুই ছিল না, জঙ্গল। এখানে আগে পুরো ঘন জঙ্গল ছিল। সাধু বাবা তখন এই পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান করতেন। তারপরে তিনি কোনো স্বপ্নাদেশ পেয়ে এইখানে তিনি সাধনা মা ওনাকে আদেশ, এই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করে তিনি মায়ের আদেশ পেয়ে তারপরে তিনি এই তারা মন্দির গড়ে তুলেছেন। এটা তো নিজে হাতে গড়ে তুলেছেন উনি। দেখুন নিজে হাতে কত সুন্দরভাবে গড়ে তুলেছেন। মিস্ত্রি কাজ করছে ওনার নির্দেশ। হ্যাঁ দেখুন নিজের হাতে কত সুন্দরভাবে এই যে মন্দির গড়ে তুলেছে। চূড়া বিশিষ্ট মন্দির, নবরত্ন চূড়া বিশিষ্ট মন্দির। আর দেখুন শিব যে যখন দক্ষযজ্ঞ হয়েছিল তখন তিনি সতীকে নিয়ে পৃথিবীতে প্রলয় তাণ্ডব করছে, সেটা এখানে ফুটিয়ে তুলেছেন সাধু বাবাজি। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আর কালারিং দেখুন, মানে আমার মুখে ভাষা নেই, এত সুন্দর কালারিং এই মন্দির। দেখুন কত সুন্দরভাবে এই নবরত্ন মন্দির গড়ে তুলেছে এই 2014 পর। আর ওপরে ত্রিশূল আর ওং এটাও উনি তুলে ধরেছেন। এই মন্দির এখানে আসবেন, এখানে এলে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আর এখানকার পরিবেশ, গ্রাম্য পরিবেশ
আর এই পাশ দিয়ে বিদ্যাধরী নদী গিয়েছে, তারপরে পাশে নকশা মহাশ্মশান। এত সুন্দর পরিবেশ। আপনারা, আমার তো মনে হয় এই তারামায়ের মন্দিরে একবার অন্তত এসে পুরো দিনটা কাটিয়ে যাবেন। সাধু বাবাজির ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা দর্শন করবেন। নন্দী বাবাজি বিরাজ করছে। সচরাচর কোনো আশ্রমে বা মন্দিরে নন্দী বাবাজি দেখতে পাওয়া যায় না। এই তারা মন্দিরে, নাকশা তারা মন্দিরে নন্দী বাবাজি আছে। আর এই হচ্ছে রেজিস্ট্রি করা শ্মশান। এই রেজিস্ট্রি করা শ্মশান এখনও দেওয়া হয়। এই শ্মশান হচ্ছে মহাশ্মশান, এটা মহাশ্মশান, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এইটা হচ্ছে বিদ্যাধরী নদীর শাখা। আর এই জলাশয় কিন্তু পবিত্র জলাশয়, জোয়ার ভাটা খেলে। আর এইখানে যখন অনেকে এই তারামায়ের মন্দিরে আসে, তারা এই পবিত্র জল মাথায় দেয় বা স্নান করে। দেখুন, এই পবিত্র জল আমি নিজেকে দিয়ে শুদ্ধ করলাম। এই পবিত্র জল দিয়ে আমি নিজেকে শুদ্ধ করলাম। আর অনেকে মনস্কামনা করলে এখানে স্নান করে তারপরে মাকে ডন্ডি কেটে পুজো দেয়। এখানে অমাবস্যাতে আর প্রতিদিনই, অমাবস্যা নয়, প্রতিদিন এখানে নিত্য পুজো হয়। প্রতিদিনই এখানে নিত্য পুজো হয়। আর এই নবরত্ন মন্দির সত্যি অপূর্ব, মুগ্ধ করবে। গ্রাম্য পরিবেশে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আচ্ছা, এখানে হচ্ছে নিত্য পুজোর সময়সূচি হচ্ছে ভোর 4টে, দুপুর 12টা, আর হচ্ছে সন্ধ্যা 5টা শীতকালে, আর গরমকালে হচ্ছে সন্ধ্যা 6টা। দেখুন, আট মন্দিরটা একজন করে দিয়েছেন, আশিস ধাওয়া। আর পুরো পাথর দিয়ে বাঁধিয়ে কত সুন্দরভাবে করে দিয়েছে। দেখুন, এর বাড়ি হচ্ছে পূর্ব, আর পিলার বিশিষ্ট। দেখুন, পিলার বিশিষ্ট পাথর দিয়ে করে দিয়েছে। কত সুন্দর নাট মন্দির। এখানে পাখার হাওয়াও পেয়ে যাবেন এই মন্দিরে। সিসি ক্যামেরা চলে। ওই বিদ্যাধরী শাখা নদী থেকে স্নান করে এসে গন্ডি কেটে এইখান দিয়ে ঢুকবে। এই আন্ডারগ্রাউন্ড, এইটা এই 5টা মোড় আছে, যাদের মনস্কামনা পূর্ণ হয়। দেখুন, এটা আপনাদের কাছে তুলে ধরলাম। এরা যাত্রীরা এসে থাকার ব্যবস্থা আছে। যদি থাকার জন্য হয় আগে থেকে কিন্তু ফোন করে জানিয়ে দিতে হবে। দেখে নিন। আর অফিস ঘর। আর এখানে দেখুন কত সুন্দর সব চিত্র ফুটিয়ে তুলেছে। আর মা তারার ছবি এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এখানে দেখুন এসপি সকলের সঙ্গে, জেলা পরিষদ সকলের সঙ্গে এনার যোগাযোগ আছে। দেখুন, আর এখানে মা ভবতারিণীরও ছবি একটা ফুটিয়ে তুলেছে অফিস ঘরে কত সুন্দরভাবে। আর এখানে সিসি ক্যামেরায় সব কিছু দেখা যায়। বর্তমান এসপি এখানকার, প্রাক্তন এসপি এ হলো প্রাক্তন এসপি রজপাল সিং। তো আপনারা জানেন, তো বহুত পুরনো পুলিশ অফিসার। এ হলো গাছতলা, পাকুড়তলা, সেই ছবি। ওই তো পঞ্চমুণ্ডু তো দেখালাম, তো পঞ্চমুণ্ডির আসন। দেখুন, এটাও কিন্তু এক অপূর্ব, যে হনুমানরা সাধু বাবাজিকে নমস্কার করছে। তার মানে উনি কত তপস্যা করেছেন। থাকার জন্য সাধু বাবাজি একটা ঘর তৈরি করে দিয়েছে। দেখুন, আর সব পাথর দিয়ে, পুরো পাথরের ঘর। এই দেখুন, এইখান দিয়ে বেরোবে যারা ডন্ডি কেটে আসবে ওই নদী থেকে, ওই বিদ্যাধরীর নদীর থেকে আন্ডারগ্রাউন্ড। আর এই 5টা মুখ আছে। আর এই দিয়ে মন্দিরে আসবে। মন্দিরে এসে এইখান দিয়ে গিয়ে একদম পঞ্চমুণ্ডির আসন পাকুড়তলায় চলে যাবে। আসনে এসে তারপরে তিনি তার এখানে এসে সমাপ্ত হবে। এই এখানে ঘুরতে হবে। আর উঠবে, দেখুন
ঘর ধরে আছে, এই মা ঘর পাখি করে নিয়ে আছে, এই ঘরের সৃষ্টি হয়েছে, এইখানে সৃষ্টি হয়েছে দেখুন। পঞ্চনাগ আছে, পঞ্চনাগ আছে, এই যে গণেশ, গণেশ দেখুন, গণেশ ঘুরে এই মা এখানে সৃষ্টি হয়েছে। এইখানে কি দেওয়া হয়? সেবা দেওয়া হয়, পরামন্ন ভোগ। আর এখানে শিবলিঙ্গ বিরাজ করছে। সাধু বাবাজি 58 বছর সাধনা করেছে। 58 বছর সাধনা করে 4 ফুট তলা থেকে 3টে ঘট তুলেছে। 4 ফুট তলা থেকে ঘট তুলেছে, 3খানা। তাতে সন্দেশ পায়েস, সন্দেশ পায়েস আর মানিক দেওয়া হয়েছিল, পেয়েছিল। সন্দেশ, মানিক আর পায়েস পেয়েছিল। আপনাদের যজ্ঞকুণ্ডে নিয়ে যাচ্ছি। এই যজ্ঞকুণ্ড কিন্তু 24 ঘন্টা জলে। দেখুন বৃষ্টি হয়েছে কালকে কত, তাও হয়নি। জল বাতাস 24 ঘন্টা এই যজ্ঞকুণ্ড জলে, কোনো সময় এখানে নেবে না। আর এখানকার পরিবেশ মানে এত সুন্দর গ্রাম্য পরিবেশ, সোনার বাংলা এমনি এমনি বলা হয় না। উনি সাধু বাবাজি এখানে বসেন। আর এই যজ্ঞটা কিন্তু যখন আগুন হয় বহুত বড় বড় হয়, 13টা ধাপ। তারপরে তিনি এই আগুনের ওপর দিয়ে হেঁটেও আসেন। এখানে আশেপাশে গাছপালা আছে, কোনো গাছপালা আঘাত লাগে না। কোনো গাছে দেখুন কত বৃক্ষ রয়েছে, 70। এই বৃক্ষতে কোনো আঘাত লাগে না। 70 ফুট পর্যন্ত আগুনের গতি উপরে ওঠে। আর আগুনের গতি ওঠে 70 ফুট। চিন্তা করুন, 40 মনের কাঠের যজ্ঞ হয়। আর এখানে যখন যজ্ঞ হয় 40 মনের কাঠ, 40 মনের সব বেলকাঠ, বড় বড় গুঁড়ি। অন্ন খান না সারাদিন। আরতির পর একটু জল আর একটু বাতাসা, তার মানে আরতির পর একটু জল আর বাতাসা খান উনি। ওনার আহার এইটাই হচ্ছে ওনার আহার। উনি সাধনার ফলে সন্দেশ করে দিতে পারে। মানে উনি যখন সাধনা করেন, যদি বলে কেউ যে আমাকে একটা সন্দেশ দিন, উনি ওই সাধনার মাধ্যমে সন্দেশ তৈরি করে দেয়। কেউ ফল চাইলে ফলও দেবে। মানে এক অলৌকিক। ধাপে ধাপে উঠে শিবির ঘরে যাচ্ছি, দেব মহাদেবের ঘরে যাচ্ছি। দেবাদিদেব মহাদেবের ঘরে আমি প্রবেশ করছি। জয় বাবা মহাদেব। কত সুন্দরভাবে এই দেবাদিদেব মহাদেবের ঘর ফুটিয়ে তুলেছে। আর কালার দেখুন, আর উপরে দেখুন চূড়া কত উপরে উঠে গেছে। কি সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। আপনারা যদি না আসেন, আমি বলবো আপনারা এখানে আসবেন, দর্শন করবেন। এত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির, নিজের হাতে এত সুন্দরভাবে সাধু বাবা জি। দেখুন, মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরে এসে। জয় বাবা দেবাদিদেব মহাদেব। সামনে জলাশয়, সব কিন্তু ভেড়ি। এগুলো দেখুন, ওই বাঁশ দিয়ে 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 সব ভেড়িগুলো করা আছে, কার কতটা, কার কতটা। এগুলো কিন্তু এই মন্দিরে এলেই পাবেন, এই তারামায়ের মন্দিরে, নাকসা তারামায়ের মন্দিরে। এই রকম পরিবেশ কিন্তু কোনো মন্দিরে পাবেন না, আমি এটুকু বলতে পারি। এত সুন্দর মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এখানে এসে আপনারা একটা দিন থেকেও সময় কাটাতে পারেন। এই সুন্দর সামনে মহাশ্মশান, সামনে শ্মশানও পেয়ে যাচ্ছেন আপনারা। দেখুন নিচে হচ্ছে সাধু বাবা, তারপর সতীমা, তারপর মা তারা বিরাজ করছে। তার মানে মা তারার নিচে আছে সতীমা, তারপরে বিরাজ করছে আমাদের সাধু বাবা, যে এই মন্দিরের সৃষ্টিকর্তা। তিনি এখানে বিরাজ করছেন। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অপূর্ব, মানে তুলনা হয় না। দেবাদিদেব মহাদেব এখানে বিরাজ করছে দেখুন। আর ওপরে হচ্ছে
ত্রিশূল আর ওম কত সুন্দরভাবে এই নবরত্ন মন্দির চূড়া বিশিষ্ট গড়ে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে, এক একটা চূড়া বিশিষ্ট রত্ন। থাকার ব্যবস্থা আছে, দেখুন সেই ঘরটাও আপনাদের তুলে ধরুন। পরমান্ন ভোগ হয়, এটা কিন্তু আলাদা মায়ের পরমান্নর জন্য। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের পরমান্ন তৈরি হয় এখানে। আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, আর এ হলো কম্পিউটার ঘর। দেখুন, আর আয়ুর্বেদিক সেবামূলক কাজের সঙ্গেও এই মন্দির যুক্ত আছে, সেবামূলক কাজ। এই দেখুন সাপ, এই দেখুন দেখুন কিরম ফোঁস দিচ্ছে, দেখুন এই দেখুন সাপ। এই আশ্রমে এই তো তুলেছি, বোঝা যাচ্ছে না তো, এই তো এখান দিয়ে বোঝা যাচ্ছে, ভালো উঠেছে। হলো গোশালা, এখন গরু সব মাঠে গেছে ঘাস খেতে, সেই জন্য নেই ঘর। এখানে ডেলি 1-150 লোক খায়। মাসিমা কি রান্না করছেন আজকে ভোগের? পরামন্ন হবে, খিচুড়ি হবে, মায়ের ভোগ দিয়ে পরমান্ন ভোগ তৈরি হয়, কিছু সবজি দিয়ে। ঠিক আছে, এখানে 1-150 লোক ডেলি খায়, 1-150 লোক ডেলি খায়। ভোগের কোনো মূল্য নেই এখানে, ভোগের মূল্য যে যেরকম পারে দিলে, মানে একটা আশ্রম চালাতে গেলে কিছু তো দরকার। দেখুন ভোগ খেতে গেলে তো কিছু তো দিতে হয়, একটা মন্দির চালাতে গেলে, নাহলে মন্দির চলবে কি করে, তো অন্তত কিছু তো দিতে হবে, তার যে সামান্য বসে খেতে গেলে। এই দেখুন এখানে সোলার সিস্টেম হচ্ছে, পানীয় জল দেখুন, এই দেখুন এখানে এই কত সুন্দরভাবে এইখানে সব গড়ে উঠেছে। ও এই গোটাটাই হচ্ছে সমাধি মন্দির, এই জন্য এই আশ্রমে জুতো পরে প্রবেশ করবেন না, সব সময় বাইরে জুতো রেখে আসবেন। জেনারেটরেরও ব্যবস্থা রয়েছে, দেখে নিন, কারেন্ট চলে গেলে জেনারেটর এই যে সাধনার প্রয়োজন লাগে, সেই জন্য এই পাতকুয়ো। এখানে পুজো হবে, পণ্ডিত মশাই তার ব্যবস্থা করছে। মা তারার মূল গর্ভে প্রবেশ করছি, তারা মায়ের মূল গর্ভে প্রবেশ করছি। মা তারা কত সুন্দরভাবে বিরাজ করছে এই মন্দিরে, আর সব সোনালি কালার দিয়ে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, এটা অষ্টধাতু দিয়ে সোনার ঠাকুর, আর হচ্ছে রূপোর মুকুট ওপরে। এই হলো চরণ এখানে, সেটাও আপনাদের তুলে ধরুন। যে এখানে যেরকম তারাপীঠেও অরিজিনাল মূর্তি দেখানো হয় সেই রাত্রির 9টা-10টার পর, এখানেও অরিজিনাল মূর্তি আছে। হ্যাঁ, এখানে ভোরবেলা দেখানো হয়, এই তারা মায়ের মন্দিরে ভোরবেলা দেখানো হয়। তখন যদি আপনারা আসতে পারেন ভোরবেলা, তাহলে দেখতে পারেন। এর মানে দর্শন করা খুবই মানে ভাগ্যের ব্যাপার, সেটাও আপনাদের বলে দিলাম। এখানের মা তারা মুগ্ধময়ী, মমতাময়ী, এখানে ডাকলে সাড়া দেয় মা। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে মনস্কামনা করে এবং তাদের পূর্ণ হয়। মা তারাকে এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যত দেখবেন মুগ্ধ হয়ে যাবেন।
আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন এই মা তারাকে। বাবাজি, আমার সৌভাগ্য আপনার সঙ্গে আমার সাক্ষাৎ নেওয়া। আপনি এই তারা মায়ের মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। আপনার সময় নেই, আপনাকে আর বিরক্ত করব না, বলুন। আমার পিতামাতার চরণে শত শত কোটি কোটি প্রণাম। তারা স্বর্গবাসী হয়েছে। তারপরে আমার শ্রী যন্ত্র জয় তারা মা, বাম সতী, বাম শঙ্কর, বাম মা তারা, চরণে কোটি কোটি প্রণাম। আমি এখানে কি বলবো, আমার তো বলার কিছু নেই। সনাতন ধর্ম পৃথিবীরই প্রথম এসেছিল, শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু বর্তমানের দিনে আমাদের মতো পাখির গান রংটা করেছে, এত সুন্দর দেখতে, পালকের রং দেখে মনে হয় সব আমরা এখানে পেয়ে যাবো। কিন্তু আমাদের মতো মানুষ করছে, খাবার খাচ্ছে। আমি ধরে না করছি খাবার, নিজ কাজ করছি, এই দেশের উপর নির্ভর করে। ধর্মের কাছে মানুষ সবার মাথা নিচে, কি বুঝতে পারে না। কিন্তু ধর্মটা খুব কঠিন। বলছে আচার বাবার ভালো যা নিচার জানি ধর্ম। তা আমার ব্যবহারের ভিতরে নোংরা, তা আমরা কী করবো? ঈশ্বরকে পেতে গেলে তো সাধনা শিখতে মনে মনে করি। আমার বয়স ৬৯ চলছে। আমি এখানে ৬২ বছর জঙ্গলে সাধনা করি। আজ থেকে ৫৬ বছর আগে গভীর রাত্রে জঙ্গলে সাপ, শিয়াল, শকুন, লাশ, তাদের ভিতরে আমি থেকে সাধনা করে গভীর রাত্রে হঠাৎ একটা ৪৫ রূপ ধরে দাঁড়িয়ে এসে দাঁড়ায়। তখন আমি বললাম, মা তোমার কোথায় বাড়ি? গভীর রাত্রে জঙ্গলে, তোমার উপায় কী করে এলে তুমি? তখন মা এই রূপটা ধরালো। ৪৫ মিনিট ধরে এই মন্দির আমার ঘোরালো যে বিশ্বে রেকর্ড হবে, এত বড় মন্দির হবে, সারা বিশ্বে এখানে মাঠে জঙ্গলে আলো আসবে, মানুষ বিশ্বের শ্রেষ্ঠ মন্দির হবে। তখন আমি মাকে একটা কথাই বললাম যে মা, ঢাক তো পরের কথা, একটা ঘন্টা কেনার আমার পয়সা নেই, এত বড় মন্দির তুই দেখালে কী করে করবো? সেই মন্দিরটুকু সেই মায়ের দেখানো কোনো ইঞ্জিনিয়ার প্ল্যান নিয়ে করা হয়নি। 23 ফুট মাটির তলাতে উঁচু হয়ে জঙ্গলে হয়েছে। ভক্তের আশীর্বাদে, ভক্তের পায়ের ধরে আমি মাথায় রাখি। ভক্তের বড় ভক্তই এটা মন্দিরে সবাই সহযোগিতা করে আজ এতদূর আগিয়েছে। ভক্তই বড়, এইটুকুনি বললাম। অনেক কিছু আছে, সব কিছু তো বলা সম্ভব না। পৃথিবীতে একটাই জিনিস হয়েছে, আমরা জন্মেছি কেউ জল, পানি, ওয়াটার, একই জিনিস। আমাদের ভেতরে জাতপাত হিংসাটা, বিদ্রোহীটা বেশি এসেছে, যার জন্যে আমাদের মতো সাধু করছি জাতপাত বিচার, ব্রাহ্মণ করছে, মানে ইসলাম ধর্মের মনীষায়িত করছে, ও জাতি জাতি, কিন্তু একই প্রেরণ। ইসলাম ধর্মেরও যারও যদি গায়ে মারো, যেটা লাগবে আমারও লাগবে, ব্রাহ্মণেরও লাগবে, সাধুদেরও লাগবে, একই কিন্তু প্রেরণ। কিন্তু সূর্যতে বলেছে যে আমি তোমাকে আলো দেবো না, আমাকে দেবে। আজ চাঁদ বলেছে তোমাকে আলো দেবে, আমাকে দেবে না। কুকুর বলেছে তুমি লাগবে না, আমি নেব। গাছ বলেছে তোমাকে ছাওয়া দেবে না, আমাকে দেবে। কিন্তু সে চিন্তাটা আমরা করছি না, শুধু জাতপাত বিচার করেই চলে যাচ্ছি। মানুষের হিংসা মনোবৃত্তি ভেতরে কালি, নিজ মনোবৃত্তি। যেমন প্রতিটা মন্দিরে মা তো কোনোদিন রক্ত খায়নি, কোনো জীব বলি চায়নি, জীবত্তা। তাহলে সব এখন কেউ পাঠা বলে দিচ্ছে, কেউ গো বলে দিচ্ছে, কেউ দম্ভ বলে দিচ্ছে, কেউ হাঁস বলি, মুরগি বলি। বলিটা কিসে? নিজের মনোবৃত্তি, নিজ মনোবৃত্তি, পাঠাত ভাব, হিংসা ভাব, যেসব কুভাব, সেগুলোকে বলে দিই। তা আমরা তো শিক্ষা আলাদা চলে গেছি। এখন সাধনাটা হচ্ছে প্রখর সাধনা। সেটা হচ্ছে কোনো মানুষ থাকবে না, কোনো তামাশা থাকবে না, কোনো শয়তানি থাকবে না। সেই জঙ্গলে বসে অনে বনে কোণে যদি সিদ্ধি করা যায়, সেটাই আমি মনে করছি ভালো। কিন্তু আজকে যা পরিস্থিতি হয়ে গেছে, এই মন্দিরের দায়িত্ব কেউ নিল না। এখন আমার সাধনা ছেড়ে কী কাজ করেছি, জঙ্গল ছিল, ভালো ছিল, কত ইন্টারেস্ট, এখন সবই আবার ধরে রাখতে হবে।
এতে মায়ের ইচ্ছা এইটুকুনি বললাম। এটা স্বপ্ন দেখা না, এটা বাপের কৃপা সাধ্যরে এখানে থাকা, ডাইরেক্ট দেখানো যে এইভাবে এই জিনিসগুলো হবে। আজকে সেইটাই হচ্ছে, যেটাই সে করাচ্ছে সেটা হচ্ছে তারই ভালোবাসা। জীবকে, মানুষকে ভালোবাসা, এটা পৃথিবীকেও বিনা কারণে মেলে না। মারার প্রয়োজন নেই কাউকে, সবাই এসেছে পৃথিবীতে থাকার জন্য। কিন্তু আমাদের তো বাদ বিধাও, হিংসা, জাত পাত বিচারে এই নিয়েই বলো। এক মঙ্গল চাইব না, মঙ্গল কামনা, সারা বিশ্বের মঙ্গল হোক। যত রোগ ব্যাধি, দুঃখ, ক্যান্সার, মহামারী, করোনা, আমরা সবাই দেখো। মা যেদিন কদিন থাকবো, এসেছি শুধু হাতে যাবো, শুধু হাতে। কিছু তো নিয়ে যাবো না, কিন্তু হিসাব তো দিতে হবে তার কাছে কি করে এসেছে, সেটা তো মানুষ ভাবছে না। নমস্কার জানালে মা তারাকে, জয় মা তারা। মা তারা মায়ের মন্দিরে প্রসাদ গ্রহণ করছি। নাকসা তারা মায়ের মন্দিরে ভক্তরা বসে কত সুন্দরভাবে এখানে সাধু বাবার হচ্ছে সাধনা স্থল, সেখানে এখন পুজো চলছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে পুজো করছে, ভক্তরা এসে দূর দূরান্ত থেকে সেখানে এসে সাধন করছে। পণ্ডিত মশাই আরতি করছেন আর এখানে ভক্তরা বসে। আর এইটা হলো ধূপ মোমবাতি নিবেদন করার জায়গা। ভক্ত এখানে পণ্ডিত মশাইও নিবেদন করছেন, সেটাও তুলে ধর। নমস্কার বন্ধু, আজ আপনাদের বারাসাত নাকসায় তারা মায়ের মন্দির দর্শন করালাম। এইটা দেখার পর যদি ভালো মনে করেন তাহলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ।